নমস্কার। কিডনি রোগ এবং ওমেন্স হেলথ এটা একটি বিশেষ অধ্যায়, কারণ ওমেন হেলথের মধ্যে ইম্পর্টেন্ট পার্ট হলো প্রেগনেন্সি। আর আমরা জানি প্রেগনেন্সি যেমন আনন্দের, প্রেগনেন্সি যেমন একটি নতুন সুখের সংবাদ, খুশির সংবাদ নিয়ে আসে, তার সাথে প্রেগনেন্সির সাথে অনেক কিডনির রোগ আসে যেগুলো আমরা জানি না বা তাদের আমরা ফলো আপে রাখি না। যেমন ধরুন, প্রেগনেন্সির সময় অনেকের প্রেশার বেড়ে যায়, যেটাকে আমরা পিআইএইচ বলি, প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন। সেটার লং টার্মে প্রি এক্ল্যাম্পসিয়া বা এক্ল্যাম্পসিয়া ফর্ম করতে পারে। যারা সেরে যান তারপরে কিন্তু তারা কোনো ডাক্তারের ফলো আপে থাকেন না। বাট এটা ভয় দেখাচ্ছি না, বাট ইটস আ নোন ফ্যাক্ট দ্যাট প্রি এক্ল্যাম্পসিয়া ইজ আ রিস্ক ফ্যাক্টর ফর কিডনি রোগ অ্যাজ ওয়েল অ্যাজ হার্টের রোগ। যাদের একবার প্রি এক্ল্যাম্পসিয়া ডেভেলপ করে তাদের 5 গুণ বেশি চান্স ডেভেলপ কিডনি রোগ হওয়ার চান্স থাকে এবং 10 গুণ বেশি চান্স ডেভেলপ করার হার্টের রোগ হওয়ার চান্স থাকে। সেই কারণেই যাদের একবার পিএইচ ডেভেলপ করছেন তারা রেগুলার ডাক্তারের ফলো আপে থাকুন। এছাড়াও অনেক ইউনিক রোগ আসে প্রেগনেন্সিতে, যেমন ধরে নিন যেটা আমরা বলি টিএমএ, যার মধ্যে প্রেগনেন্সি ইজ এ রিস্ক ফ্যাক্টর। সেটা লেটার পার্ট অফ দ্য প্রেগনেন্সিতে আসে। তাতে বডির রক্ত আপনা আপনি ভেঙে যায়, প্লেটলেট কমে যায় এবং তার সাথে কিডনির ইনজুরি হয়। তার জন্য তার ট্রিটমেন্ট হলো, যদি বাচ্চা মানে ডেলিভারি হওয়ার আগে হয় ইমিডিয়েট ডেলিভারি করা, বাচ্চা হওয়ার ডেলিভারির পরে যদি হয় তাকে আমরা প্লাজমাফেরেসিস করি। এর সাথে অনেক জেনেটিক ফ্যাক্টরও লুকিয়ে থাকে। এছাড়া ফার্স্ট ট্রাইমেস্টারে গোড়ার দিকে অতিরিক্ত বমি করার জন্য কিডনি খারাপ হয়ে যেতে পারে। যে কোনো প্রেগনেন্সি পেশেন্টের ইউরিনারি ইনফেকশন হওয়া খুব কমন থিং, এবং আমরা তাতে যদি কোনো সিমটম নাও হয় তাহলেও ট্রিট করি। সেই কারণে যখন আপনি মা হচ্ছেন, সঙ্গে আপনার ডাক্তারকে এগুলোকেও খেয়াল রাখতে বলবেন। দিস আর ডেফিনেটলি আ রিস্ক ফ্যাক্টর ফর আ ফিউচার ওয়েলবিং অফ আ ওমেন। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো নিজের খাদ্যাভ্যাস। কারণ আপনি যত ছোট বাচ্চা আপনি ডেলিভারি করবেন, বডির কিন্তু নেফ্রন আর ডেলিভারির পরে তৈরি হয় না। মায়ের পেটেই বাচ্চার মধ্যে যা যা নেফ্রন ডেভেলপ করবে সেটা প্রপোর্শনাল টু দ্য ওয়েট। সেই কারণে বাচ্চা যদি লো ওয়েটের হয়, জানবেন অলরেডি তার কিডনিতে কম সংখ্যক নেফ্রন ডেভেলপ করছে, তার ফিউচারে কিডনি রোগ হওয়ার চান্স থাকবে। সেই কারণে সুষম আহার করুন, খেয়াল রাখুন যেন বাচ্চার ওজন ঠিকঠাক বাড়ছে। কারণ লো বার্থ ওয়েট বেবি ফিউচারে কিডনি রোগ, ফিউচারে হার্টের রোগ, ফিউচারে ডায়াবেটিস এগুলো ডেভেলপ করার চান্স রাখে। So be careful, follow your doctor. Thank you.